গত বছর পুজোয় রক্তবীজ ছবির অভাবনীয় সাফল্যের পর এবছর পুজোয় উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে আসতে চলেছে নতুন ছবি বহুরূপী। এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী সহ আরও অনেকে। সম্প্রতি এই ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠিত হলো। পুজোয় রিলিজ করছে বহুরূপী। প্রত্যেক বছর আমরা দেখেছি যে পুজোর সময় বাঙালি দর্শক তারা বড় পর্দায় গিয়ে বাংলা ছবি দেখেন, রমরমিয়ে দেখেন। আমাদের আশা এবারের যে স্বাদের ছবি আমরা উপহার দিতে চলেছি সেটা হয়তো অন্যান্য বারের যে ছবিগুলো বা আগের বছরের রক্তবীজের কথা বারবারই আসছে, কারণ সেম হাউ একই পরিচালক, তাদেরই ছবি এবং তাতে আমিও অভিনয় করেছিলাম, তার থেকে আলাদা হবে বলেই আমার ধারণা। এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি, তাই বলা বাহুল্য যে উইন্ডোজ এখন আমার কাছে পরিবার, ফ্যামিলি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি আমার মাকে কোনো অংশে মিস করিনি থ্রু আউট দ্য জার্নি। তুমি আমাকে একদম সেই মাদারলি ফিলিংটা আমি পেয়েছি। অ্যান্ড আমার মনে হয় আমি ফার্স্ট দিনে এত নার্ভাস ছিলাম, কারণ যখন আমরা লুক সেট করছিলাম আমার এই জার্নিটা এত কিছু বলার আছে যে আমি শেষ করতে পারবো না। বাট টু কিপ ইট শর্ট, আমার অদ্ভুত ডিস্টর্টেড লুকসও আছে, নর্মাল লুকসও আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এটা সারপ্রাইজের থেকে কিছু কম। সারা জীবন এরকম একজন পরিচালক পাই, এইরকম উপহার যেন বারবার পেতে পারি। আর উনি যে বিশ্বাস আমার উপর রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি। দর্শকরা যে ভালোবাসা রেখেছেন আমার প্রতি, আমি খুব কম যতটুকু পেরেছি কাজ করেছি। লোকে বলে আমি উইন্ডোজ ছাড়া কাজ করি না, আমি একটু স্বার্থপর। অফকোর্স আমি স্বার্থপর, আমি স্বার্থপর চাইবো, আরও বেশি করে হব। আমি উইন্ডোজ ছাড়া কোথাও কখনো কোনো দিন কাজ করবো না, তার কারণ মেরে পাস নন্দিতা রায় হ্যাঁ। আমি একটু অনুরোধ করবো নন্দিতা দিকে দু কথা বলবার জন্য। একদম কথা বলতে চায় না, কিন্তু একদম না। দিদি একটু সেন্টারে। সত্যি এটা একটা গিফট ছিল শুভকে 50th বার্থডেতে। আমি প্রমিস করেছিলাম যে দুটো ছবি দেব, আর যে দুটো ছবি আমি দেব সেখানে অভিনয় করার দারুণ দারুণ সুযোগ থাকবে, সেটাও পেয়েছি আমি জানি। এবং এর থেকে বড় গিফট আর হতে পারে না শিবুর কাছে। একটা ছবি এত বড়, এত সুন্দর করে রিলিজ করে, বানায়, যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটা বিশাল প্রাপ্ত। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই অভিনেত্রী হিসেবে, এবং আমার কি বলবো বিজনেস মাইন্ড হিসেবে। প্রত্যেকটা ছবির ওই জন্য তোমরা আগেও দেখেছো রিলিজ, মার্কেটিং, এভরিথিং এর জন্য আমরা সবাই একসাথে লড়ে যাই। বিকজ মনে হয় একটা প্রপার যুদ্ধে নেমেছি, মানে জীবন যুদ্ধে, যেখানে আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতেই হবে। আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ এটা প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করব, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দেওয়াতে, অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা। সো এটা আরও বড় পাওনা। এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা চারজন আছি, অ্যান্ড চারজনেরই মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে। তো আই থিঙ্ক নতুনভাবে পাবে সবাই। আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স করতে চাই, তাই জন্য বছরে যদি দুটো ভালো ছবি হয় তাও আচ্ছা, কিন্তু ভুলভাল ছবি যেটা এলো গেল কেউ জানতেই পারলো না, সেটা করার থেকে বেটার। ভাষায় অনেক অনেক ছোটো ছোটো চেঞ্জেস, লাইক সবকটা শকে স করা বা রয়ের প্রবলেম, মানে জোর করে ভুল বলতে হবে। তো এরকম একটা ডাবিং আমার সারা জীবন মনে থাকবে। পর্যায়ে চলে গেছিলো ডাবিংটা যে আমি জোর করে ভুল বললাম, পরে দুদিন বাদে কল করে বলছে যে আবার ঠিকটা বলতে হবে এই জায়গাটায়। এবার তো ঠিকটা বেরোচ্ছে না, কারণ এবার তো সবাই অভ্যেস হয়ে গেছে, এবার কথায় কথায় স। আমি তো ভয়ে ছিলাম যে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে না স বলে ফেলি, যাই হোক। বাট আই থিঙ্ক যেটা বললে যে নতুন চ্যালেঞ্জ, নতুন যাত্রা, নতুন এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় সবার খুব ইন্টারেস্টিং লাগবে। আমি সবসময় এমন চরিত্র বেছে নিই যে চরিত্রটা একটু কঠিন, একটু চ্যালেঞ্জিং, তার কারণ আমার চ্যালেঞ্জেসই ভাল লাগে। আই হ্যাভ নো শেম ইন সেইং আমার চ্যালেঞ্জ দিলে আমার তবেই ভাল লাগে। চ্যালেঞ্জিং না লাগলে আমি জাস্ট মুখ ফিরিয়ে নিই। আমি লাইক আমার জন্য না, এটা অন্য কারোর জন্য। when this film came to me, of course all those criteria হচ্ছে চেক বক্স, যে শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজের ছবি,
ছবি, আবিরদার অপোজিটে, কিন্তু সবার উপরে যে চেক বক্সটা ছিল সেটা হচ্ছে পরীর চরিত্র। এবং কেন চ্যালেঞ্জিং, মানে তোমরা ভাবছো মহিলা পুরোহিত করেছে, প্লাস সাইজ মডেল করেছে, কি চ্যালেঞ্জিং বলছে, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবে। ওর এমন একটা সিক্রেট আছে, এমন একটা লেয়ার আছে, যেটা ছবিটা না দেখলে তোমরা জানতে পারবে না। আমরা মানে শিবুদা রিভিল করতে চাইছে না ছবিটা। আমার মনে হয় সুমন্ত এবং পরীর জন্যে ভালোবাসাও আসবে, বুকও ফাটবে, আর প্রেমের গান টান তো রয়েছে। সিনেমার নাম বহুরূপী, সিনেমা পুজোতে রিলিজ করছে, আমাদের দ্বিতীয় পুজো রিলিজ সিনেমা। রক্তবীজের অভাবনীয় সাফল্যের পর আমরা ঠিক করেছিলাম, সেই সময়ই আগের বছরে আমরা ঠিক করেছিলাম যে আমরা বহুরূপী সিনেমাটি রিলিজ করব। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখেই বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা, মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবিরবাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে। আমার কাছে এটা একটা উপরি পাওনা, তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে। তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এবছরের জন্মদিনে, আমার 50তম জন্মদিনে। তো সেটাও একটা খুব বড় একটা গিফট, এই সিনেমাটা পাওয়া এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া। এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছে, এটা একটা পরম প্রাপ্তি। তুমি বলো যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড় বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করার। আজকে যে জায়গাতে পৌঁছেছি, তখন মনে হলো যে না, এই অ্যাটেম্পটা আমরা নিতেই পারি। টিল ডেট ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম অফ ইন্ডিয়া। সুমন্ত ঘোষাল। এখন এই মুহূর্তে এইটুকুই বলতে পারি, হ্যাঁ, এটা আমার কাছে প্রথমবার আমি একটা গোটা ছবি করলাম যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। এবার ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বনে, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনা ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বনে। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্রটি, যে মানুষটিকে দেখে এই চরিত্রটি তৈরি হয়েছে, তার সঙ্গে আলাপ হওয়ার। কাজেই যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি হয়। বাস্তব ঘটনার ছায়া তো ডেফিনেটলি আছে, কিন্তু গল্পের প্রয়োজনে তারা কিন্তু সেই লিবার্টিটাও নিয়েছে। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি এক্সাইটেডও বটে এবং খুব খুশিও বটে, কিন্তু তার সাথে সাথে উনিও অপেক্ষা করছেন। কাজেই ওনারও একটা প্রত্যাশা থাকবে, উনিও দেখতে চাইবেন যে কীরকম হলো সিনেমা, সেটাও। উইন্ডোজ প্রযোজিত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি বহুরূপী। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়। ছবি মুক্তি পাবে চলতি বছরের পুজোতে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।